জ্বলতেছে, তুমি জানো? আপনার হাতের কি অবস্থা? হাতের অবস্থা দেখবে, এই দেখো তুমি, হাতের অবস্থা ভালো না। উম, চিন্তা করছে আগামীকালকে কাজ দিয়ে রাখছে। উম, এটা প্রচুর ব্যথা, এই যে দেখো। কিভাবে কাটলো? ওই কাজের মাঝে গ্লাস ভাঙা ছিল তো, খেয়াল করিনি, জলদি ও, জলদির মাঝে গ্লাস। গ্লাস ভাঙা ছিল। ওই রেস্টুরেন্টে কাজ করি তো, গ্লাস ভাঙা ও ছোট একটা টুকরা ছিল, বুঝছো? ওটাকে জলদি জলদি করতে গিয়ে এই ঝামেলাটা হয়ে গেছে গে। তুমি একটু থাকো, দেখি, আমার নেট পাচ্ছে না আমার ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড কিনলাম তো, একটু দূরে হলে নেট পায় না। দেখি কি করা যায়, just 2 মিনিট। তোমার কি অবস্থা ভাই? আজকে আসছে বাড়ি থেকে? হ্যাঁ, চলে আসলাম। বাড়ি গেলে কি আসতে মন চায় না নাকি ভাই? আমারও তো বাড়ি গেলে মন চায় না আসতে। না, অসুস্থ অসুস্থ ঢাকা। ছিলাম ভাই। জ্বর আচ্ছা, টর আসছিল তো, গলা ব্যথা, আচ্ছা, ফাঙ্গাস, ভাইরাল ফ্লু, তো ওই জন্য দেরি হলো। ঠিক হয়ে আসলাম একদম, আবার আসবো আবার হইলে। ওকে। যে কি কি যেন ঢাকা করছিলাম তো, ভাই আমরা? যারা আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও, আমি এগুলা বাড়ির কাজগুলো করে রাখছি, আমি তোকে স্ক্রিন শেয়ার করে দেখাইতাম সবগুলা। ওয়াইন বরাবর দাও, কিন্তু আমার নেট ল্যাপটপে জি ভাই, এই যে আমরা যেটা পড়ছি, মোবাইল থেকে জোন করি, সমস্যা নাই, তুমি রেকর্ড করিও, আমি তোমার দেখাই। আমরা যেটা পড়ছিলাম তোমার। ভাই, ঘোলা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। না, দেখাচ্ছি দেখাচ্ছি, দাও। এই পর্যন্ত তুমি পড়েছিলাম, মনে আছে? যে পরে মোবাইল নাম্বারটা লিখছিলাম। ঘোলা দেখা যাচ্ছে ভাই, দেখা যায় না। আমার ক্যামেরাতে, দাঁড়াও, দেখাচ্ছি। আমরা ঘোলা দেখা যাচ্ছে। আপনি হয়তো বা ওই যে করছেন, হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ড ব্লার করে রাখছেন, এই জন্য করতে হয়েছে না। তাই নাকি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লারের জন্য ব্লার হয়ে গেছে। কেমনে চেঞ্জ করে আমি তো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য হচ্ছে। আমি তো একটু আগে তোমাকে দেখালাম না, আমার আঙ্গুলটা তো তখন ক্লিয়ার ছিল। হ্যাঁ, আপনি ক্লিয়ার, হ্যাঁ, মানুষ সাবজেক্ট থাকলে সেটা ক্লিয়ার, কিন্তু অন্য কিছু থাকলে সেটা ঘোলা হয়ে যায়। ও, আচ্ছা, বলেন আপনি, তাহলেই দেখ, হবে। আমি আমি বলতেছি তোমাকে, আমার ল্যাপটপে কত পেজ? তুমি আমাকে পড়েছিলে পেজ নাম্বার, আমি বলি পেজ নাম্বার ছিল তোমার 13-র অর্ধেক, বুঝছো? তুমি যদি পেজ নাম্বার 13 বের করো, ওই যে যাতে উস অর্ধেক বুকে, আমরা হচ্ছে ঠিক আছে? পড়েছিলাম এই যে অ্যালফাবেটের আগে পর্যন্ত। ওই যে 1.9, 1.8 যে মোবাইল নাম্বার ছিল না, হার ক্যালেন, হ্যাঁ। আর ছিল গ্রুজ, এই মোবাইল নাম্বার আচ্ছা, পর্যন্ত এটা পৌঁছলাম, আর এখানে বাড়ির আপনাকে করতে দিয়েছিলাম, এটা কি করেছিলাম না করতে দিয়েছিলাম আপনাকে? টেলিফোন নাম্বার পর্যন্ত তুমি আমাকে পড়াইছিলে, ঠিক আছে? আর বাড়ির কাজ যেটা দিস নাই বলি তোমাকে। বাড়ির কাজ বাড়ির হচ্ছে কাজ ছিল যে উবুং বুকে তোমার ছিল 2 পেজ। তো প্রথম হচ্ছে যে তোমার ওই যে পেজ নাম্বার, তুমি যদি যাও 12-তে, 11, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার 12 না? 11, 12, 13, তিনটা ছিল। তো আচ্ছা, 11তে আমার আপনার অ্যাকাউন্টে কাজ ছিল হচ্ছে যে তিনজনে কোথায় থাকে, কোথা থেকে এসেছে এটা বের করা, তাই না? না, আমি তোমাকে বলি ওয়ান বাই ওয়ান। যেটা হচ্ছে 11তে যদি তুমি যাও, যে তোমার ছিল যে প্রথমে ছিল নাম্বারটা, তুমি যদি নাম্বারটা বের করো না, যে একটা ছিল আচ্ছা, যে এই নাম্বার। ভেফ্রাগে, আর ও একটা ছিল। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে ওই স্ক্রিনশট দিয়ে নেই। স্ক্রিনশট দিই নেই এখনো, এই জন্য কনফিউশন তুমি হয়েছে, যদি, হ্যাঁ। হ্যাঁ, তুমি যদি ওটা বের করো, আমি তোমাকে বলি, তাহলে জিনিসটা ইজি হবে। ভেফ্রাগে ছিল, যে ভেফ্রাগে ছিল, আর একটা ছিল উষা গেজার্ড নাকি এটা, উষা গেজাজ। এই এই নাম্বারটা তুমি যদি যাও, উল্টা পুল্টা থাকে না, নিজেকে গুছাইতে হবে, ভাবটা ভুল ভাব থাকে, রাইট ভাব দিতে হবে। আচ্ছা, এখন এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ, 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 এটা রাইট, তোমার কথাটা। তুমি দেখো, এই যে এখানে এটা কি বলে ভাই, যে ইস ভনের উপরে যেটা লেখা আছে, যে যে উজ আউস হাউস আগে যাচ্ছে। আউজ আগে যাচ্ছে। আউজা গেজাজা। হাউস আগে যাচ্ছে। আচ্ছা, আমি এটার ইয়েতে দেখবো, এটা আছে তো, ঠিক আছে। এইখানে দেখো, আমি তো আমি যেগুলো করছি, ইয়ার বলেন। হাইজে পেটার,
আমার নাম হচ্ছে এ আর কিসের আইজেড এটা? পেটার, ঠিক আছে? হুম। মাই ইস নামে হবে ইজ না তো, মিয়া। এয়ার হাইস্ট, এয়ার হায়েস্ট হাইস্ট দিছি ভাই, পেটার। ইয়ার হায়েস্ট পেটার, এইচ ই আই পেটার, বি ওকে। মানে এস এচ টি, আচ্ছা আপনি একটা কাজ ইয়ার করেন, হায়েস্ট। হ্যাঁ ওটা করছেন না, আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেন, আমি দেখবো নি। আমি এখনই, আমি তো স্ক্রিনশট দিতে পারতাম কিন্তু যে আমার ল্যাপটপে তো পিডিএফ, ওটা নেট নাই তোমাকে দেয়, এই জন্য আমি মোবাইলে ই ঢুকি। করেন, যাই হোক আমি 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 তোকে, বলি, ক্লাস শেষে ভাই, ক্লাস শেষে ল্যাপটপ হ্যাঁ থেকে ছবি তুলবেন, মোবাইল দিয়ে ছবি ছবি তুলবেন ল্যাপটপের স্ক্রিন থেকে। আচ্ছা ঠিক আছে। এইখানে একটা আমার প্রশ্ন ছিল ভাই, এই যে আইলিন আছে না, আইলিন সারা নীলস, এখানে ভো কি হবে? এখানে আমি কি দেবো? আমি জিনিসটা বুঝতেছি না। ভো বনেন, ভো বনেন জি হবে নাকি ভি বনেন জু, তুমি কোথায় থাকো এরকম? ভো হেয়া, এখানে ফিল ইন দ্য না গ্যাপসে না না, কি দিব আমি? এখানে হচ্ছে, এখানে হচ্ছে বলতে হবে ভো, যে হ্যাঁ, এলিয়েনটা কোথায় থাকে, এলিয়েন থাকে কোথায়, আচ্ছা। সেটা লিখবে এলিয়েন তো এখানে। থাকে তোমার বার্লিনে। না 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 না, সে আসছে বার্লিন থেকে, ভো হেয়ার, সে কোথা থেকে আসছে, বার্লিন থেকে এসেছে, সে বসবাস করতেছে স্টুটগার্টে। ভাই স্টুটগার্টে, আচ্ছা স্টুটগার্টে কি আইলিন থাকে নাকি ইয়া থাকে সারা? আইলিন, আইলিন হচ্ছে স্টুটগার্টে থাকে, এই যে স্টুটগার্টে থাকে এবং আসছে কোথা থেকে, বার্লিন থেকে। আচ্ছা তুমি, আমি যদি জিনিসটা বুঝাই একটু ধরো, আমি তোমাকে বলি দেখো, হ্যালো, মাই নামে ইজ আইলিন, ইজ কমে অস বার্লিন, আমি বার্লিন থেকে আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ভিয়া বিজে ভোয়ার, তুমি, ভোয়ার বার্লিন, এই যে কোথা থেকে, বার্লিন থেকে আসছে, এই কোথা থেকে আসলো, বার্লিন থেকে, এই যে বার্লিন থেকে আসলো, এই যে লক, হ্যাঁ আলিয়েন, আলিয়েনটা হ্যাঁ বার্লিন থেকে এসেছে, এই যে আসলো কোথা থেকে, ভোয়া, কোথা থেকে, বার্লিন থেকে। তারপর, হ্যাঁ বার্লিন এটা, তুমি তো বলে স্টুটগার্ট যে, না আমি বলছি ভো, ভো মানে কোথায়, কোথায় থাকে। মানে বর্তমানে সে কোথায় থাকে তাই না, এটা তুমি বলতেছো? হ্যাঁ, ভো, কোথায় থাকে ভো বনেশ সেটা জু। হচ্ছে এখানে লিখতে হবে ভো, ভোজে লিখতে হবে কোথায় থাকে বর্তমানে। আর ভো হ্যাঁ আচ্ছা, কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে সে কি বলছে দেখেন, যেমন এই যে যেমন জিনিস হচ্ছে কি, ভো হেয়া টমেউস আই বার্লিন, কাম, বার্লিন থেকে আমি, এসেছে। আমি যেমন বাংলাদেশ থেকে আসি তো ভো হেয়া, ঠিক আছে না? হ্যাঁ আপনি, হ্যাঁ আপনার আপনার এখানে যদি ভো হেয়ার থাকতো, তাহলে আপনি লিখতেন হচ্ছে এখানে, ভো হেয়ারে লিখতেন বাংলাদেশ, বার্লি বাংলাদেশ, আর ভো কোথায় থাকেন, জার্মানি, ডয়েচল্যান্ড। আচ্ছা, হ্যাঁ, ডয়েচল্যান্ড, ঠিক আছে। তারপরে দেখেন যারা, যারা হচ্ছে বার্লিনে থাকে, বার্লিন। আর আসছে কোথা থেকে, ভোয়া কোথা থেকে আসছে, ওই স্টুটগার্ট থেকে। স্টুটগার্ট থেকে, ফাইন। আর ইয়া হ্যাঁ, আছে তো তোমার নিউজ, ফ্রাঙ্কফুর্টে থেকে, এই যে, নিউজ হচ্ছে ফ্রাঙ্কফুর্ট থেকে, ফ্রাঙ্কফুর্টে থাকে, ফ্রাঙ্কফুর্ট থেকে আসছে, মানে ওর হচ্ছে বাড়ি ওখানে। আচ্ছা ওকে। ওকে, তারপরেরটাতে তুমি যদি আসো, পরেরটা হচ্ছে টেলিফোন এটা নাম্বারে, দেখলাম। টেলিফোন নাম্বার আমি সবগুলো করছি। এটা তো সে নাম্বার, সে নাম্বার করছেন না, সে নাম্বার। হ্যাঁ ভাই করছি, বলবো? আচ্ছা আমি করে দিই, দাঁড়ান আপনাকে ফিল আপ করে দেবো ওখানে। আমি করে ফেলছি অলরেডি, তুমি যদি চেকিং করতে, ক্রস চেক, তুমি ক্রস চেক করো, আমি বলি তাহলে। হ্যাঁ সোয়ে কি হবে দেখেন। আচ্ছা আপনি, আপনি, আমি লিখি, আপনি just দেখেন মিলছে, হয়েছে কিনা। আইনদ্রাই জ্যাকসন, হ্যাঁ জ্যাকসন সেন, সেন, তারপর ওটা হবে জিবান ফুন সেন, জিবেন ফুন ফুন সেন আখ ড্রাইসেন, সেন সেন আখ আট ড্রাইসেন, রাইসেন, ড্রাইসেন। তারপর ওটা হবে জ্যাকসন, জ্যাকসন, ড্রাইসেন, রাইসেন, সেন, জিবান। সেন, জিবেন, ইয়াপ, হয়েছে ভাই। তারপর, তারপরটা আসো তুমি ডে ডি ডে ডে, নাম্বারে, ডি এর এ হবে, ডি এর ওয়ানের এ। টাইম, আচ্ছা সোয়াই আ, সোয়া, ওকে, দ্রাই, দ্রাই আ, ড্রাইভ, ওকে, and ফিয়া বি, বে। টিয়াবে, ওকে, হয়েছে। And ই নাম্বারটা আমি বুঝি নেবে, ই নাম্বার জিনিসটা কি? ই এটা নাম্বারটা, কি ই কোন, নাম্বারটা হচ্ছে এই যে দেখেন, এই যে
ডক্টর ভৌম, ডক- ডক্টর হ্যাঁ, ভৌমের ডক্টর টেলিফোন ভোল। নাম্বার এখানে, এই যে দেখেন এ পাশে ডক্টর ভৌমের টেলিফোন নাম্বার দেওয়া। হ্যাঁ, ওটাই আমি লিখছি। এটাই হবে নাকি? এটা হচ্ছে দুইজনের এই পাশে। কনভারসেশন ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে দুইজন আচ্ছা। মানুষের হ্যাঁ। কনভারসেশন। যে ও জিজ্ঞেস করবে এই যে ভি ইজ ডাইনে টেলিফোন নুমা, বা ভি ইজ দি টেলিফোন নুমা ফ্রম ডক্টর ভৌম। হ্যাঁ, মানে ডক্টর ভৌমের টেলিফোন আচ্ছা। নাম্বার কি বলছে, দি নুমা ইজ, এভাবে বলতে হবে, দি নুমা ইজ যে দ্রাই জিবেন ফিয়া ফোন নয়ন নুল আইনস, এটা হচ্ছে ডক্টর ভৌমের নাম্বার। হুম। ঠিক আছে, এটা তো দুইজন মানুষের এটা। কনভারসেশন, মানে আপনি ওর নাম্বার হ্যাঁ, চাবেন, ও এটা আপনার নাম্বার। এটাই আমি লিখছি, এদিক থেকে ওইদিকে দেখে দেখে লিখছি আর কি, বুঝছো? যাই হোক। ওকে। এখন 3 নাম্বার থেকে এটা তো গেল উবুং বুক। আর যদি কোর্স বুকে যা আমাদের পড়া ছিল, কোর্স বুকে, কোর্স বুক তুমি ফেসবুকে পড়াইছিল যে পেজ, কোর্স বুকের তুমি পেজ নাম্বার 13 বি পর্যন্ত পড়াইছিল। এই যে বি আর পর্যন্ত, হ্যাঁ। মডেলটা ছিল। হ্যাঁ। ওকে। এরপর আচ্ছা, এখন আবে ছেড়ে বলেন তো আবার সবগুলা, আ এরকম বে যেটা আসবে। সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এয়া এস তে উ ফাও উ ফাও ভে ইক্স উপসিলন সেট আও আমলোড ও উ এস সেট। হ্যাঁ, এ উ উ এসেট, হ্যাঁ। হ্যাঁ, এ ও উ এস সেট, ইয়েস। আর 2 নাম্বার যদি আসো তুমি বি, বি তে যদি কারো তোমার কাছে জিমেল অ্যাড্রেস আছে, তুমি তখন কেমনে বলবো এটা? এটা হ্যাঁ, আমি বুঝি নাই আমি, দেখতেছি না। এটা। যদি তুমি 7B তে যাও, হ্যাঁ 7B তে। আচ্ছা, এখানে দেখেন কাজ কি করতে হবে, আমি একটু বুঝি আপনাকে। এটা কি হোরেনজি ডি গেস্ট পেজ, তো আমাকে কি বলছে, গেস্ট পেজটা শুনেন, নোট ইউর এনজিডি ইমেল অ্যাড্রেস। তো এর মানে হচ্ছে এই হোরেনটার ভিতরে ইমেল অ্যাড্রেস বলবে, সেটা আমাদের নোট করতে হবে। এখানে অর্ধেক দেওয়া আছে যে রুবেন মেনুজ গনসালেস এট, তারপরে যে ডট 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 দিছে, মানে তারপর আরো আছে, সেটা আমাদের হ্যাঁ। নোট করতে হবে। তো এটা হ্যাঁ। জানার আগে, এটা শোনার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এই যে এইটা, তারপরে যে এট দা রেট, হ্যাঁ, এগুলাকে আসলে কি হুম। বলে। তারা, এটাই তো আমার আমরা তো প্রশ্ন। আমরা হ্যাঁ। আমরা একটা বলে ওরা একটা বলে, এই যে দেখেন এই পাশে ডান পাশে দেওয়া আছে। হুম। হ্যাঁ, এই যে ইমেল অ্যাড্রেসে যাবেন কিভাবে বলতে হয়। তো দেখেন এই যে এট দ্য রেট করা বলে শুধু এট, হুম। এট, এটা হচ্ছে অ্যাট। এট। তারপরে ফুল স্টপ যেটা, এটা হচ্ছে পুংট, হুম। পুঙ্খ। হ্যাঁ। পুংট। তারপর মাঝখানে যে দাগটা আছে, এই যে মাঝখানে একটা দাগ ওঠে না, হ্যাঁ। মাঝখানে দাগ, হ্যাঁ। এটাকে বলবো হচ্ছে মিনুস, মিনুস। মিনুস। হ্যাঁ, আরেকটা আছে নিচে দাগ হয়, এই যে দেখেন নিচে একটা দাগ, আন্ডার রেট আমরা বলতাম না, অ্যাট দ্য রেট, আন্ডার রেট। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে উন্টারস্টিস, আচ্ছা, উন্টারস্টিস, উন্টার, বলেন তো উন্টারস্টিস। উন্টার স্ট্রিচ, তো উন্টার, কি কি পাইলাম আমরা, উন্টার এট, স্ট্রিচ, পুংট, মিনুস, উন্টারস্টিস। উন্টার স্ট্রিচ। আর ভাইয়া ওকে। ইয়েগুলা পাবো না, যোগ, যোগ গুণ ভাগ এগুলা, ওটা পরে পাওয়া যাবে নাকি? কোনগুলা? যোগ গুণ ভাগ এগুলা। ও, এগুলা আসলে লাগে না, এখানে এখানে নাই, এই ওয়ানে নাই এগুলা। আচ্ছা, ঠিক আছে। এমনি যোগকে কি বলে, ইয়াকে প্লুস। প্লুস। আর ইয়াকে গুণকে, গুণ কে যেন কি বলে, আমার সঠিক মনে নাই ভাইয়া। আর ভাগকে, দেখ, ওটা এই ভাগ। গুণ ভাগ আমার মনে নাই। আচ্ছা, ঠিক আছে। আর ডট কম কে কি বলে? ডট কম কে ডট, ডট কে তো পুঞ্চ এই যে বলে। এই আর যে পুংট, ডট কম বলা কে? যাবে না তো, এটা পুংট, এই যে পুংট কম। হ্যাঁ, কম না। হ্যাঁ। ওকে, ওকে। আচ্ছা, এখানে দেখে, আচ্ছা এটা শেষ। এই যে দেখেন নিচে আরেকটা গুড গেজ একটা আছে। হ্যাঁ, হুম। তো এখানে বলা হয়েছে কি, আপনি ধরেন হচ্ছে কেউ আপনাকে কিছু বললো, হ্যাঁ, ধরেন একটা হ্যাঁ। নাম্বার বললো বা যে কোনো কিছু বললো, আপনি বুঝতে পারেন নাই, ঠিক আছে, সে ধরেন একজন জার্মান লোক, সে খুবই দ্রুত আপনাকে একটা কথা বলছে, তখন আপনার তো ধরেন বুঝেন নাই, হ্যাঁ, তখন হ্যাঁ। তারপর আপনার বুঝতে হবে যে সে কি বললো।
তো ঠিক সেটা আছে। আপনি আবার কিভাবে তাকে জিজ্ঞেস করবেন বা আবার বলতে বলবেন বা ধীরে বলতে বলবেন, যে হুম। একটু স্লোলি আবার বলেন, হ্যাঁ, বা আমি বুঝি নাই, এটা তারা কিভাবে হুম। বোঝাবেন? দেখেন, ফার্স্টে বলতে হবে কি, এক্সকিউজ মি, আমি আপনার কথা বুঝি নাই। হুম। হুম। বা এরকম বলতে হবে যে এক্সকিউজ মি, আবার বলুন প্লিজ। তো দেখেন এই যে এখানে কি বলতেছে, Entschuldigung, noch einmal bitte. Entschuldigung, noch einmal bitte অর্থ হচ্ছে এক্সকিউজ মি, আরো একবার রিপিট করুন। noch einmal bitte মানে হচ্ছে রিপিট করতে বলতেছে। হুম। আচ্ছা। হুম। Entschuldigung, noch einmal bitte. এক্সকিউজ মি, আরেকবার রিপিট করুন। নক einmal, আরো একবার বলুন প্লিজ, এরকম বলতেছে। হুম। তারপর দেখেন, আহ আমি আমি বুঝি নাই, এরকম ভাবে বলতে হবে, আমি বুঝি নাই। এই যে ডাস ফেস্টে ইস নিস, ডাস আচ্ছা, ফেস্টে জাস্ট ইস নিস। ইস নেক্সট। আপনি অবশ্যই শুনেছেন যে ইয়া ইস ফেস্টে এরকম বলে না? বলে কিন্তু এখন এখন এগুলা বোঝা যাবে, বুঝছো, ওটা তো অনেকগুলো কিছু আমি বুঝতামই না, এখন আচ্ছা, এগুলা তো আমি বুঝি নাই, বুঝা হচ্ছে ফেস্টে, বুঝি নাই মানে হচ্ছে গুলো। ফেস্টে ইস নিস্ট, ফেস্টে নিস্ট, বুঝি নাই। ডাস ফেস্টে ইস নিস্ট মানে আমি বুঝি নাই। তারপর বলেন, আর আচ্ছা। একটু স্লোলি বলেন, এই যে বিটে আইন বিশেন লাংজামা, আইন বিশেন মানে হচ্ছে একটু। হুম। তো হুম। বিটে আইন বিশেন লাংজামা, লাংজামা মানে হচ্ছে স্লোলি বা ধীরে বলা। তো বিটে আইন বিশেন আচ্ছা, লাংজামা, হ্যাঁ, দয়া করে একটু আস্তে বলুন। তো আসতে কি বলুন। বললাম, নখ আইনাল বিটে, এক্সকিউজ মি, আরো একবার বলুন। দাস ফেস্টে নিস্ট, আমি বুঝি নাই। বিটে আইন বিশেন লাংজামা, দয়া করে ধীরে বলুন। আচ্ছা। বুঝতে পেরেছি ভাই? হুম। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হরেনটা শুনবো। এই হরেনটার মধ্যে দুইজন মানুষের ইমেল অ্যাড্রেস বলবে। একটা হচ্ছে রুবেন আচ্ছা। মিনুস গনসালেস, আরেকটা আরেকজনের ইমেল অ্যাড্রেস বলবে। ঠিক আছে? তো এই ঠিক দুইটা আছে। ইমেল অ্যাড্রেস হচ্ছে আমরা নোট করব। ঠিক আছে। ওকে, মনোযোগ দিয়ে শুনেন, আমি হরেনটা দিচ্ছি। 13 পেজ করবো। Wie ist deine E-Mail-Adresse? Ruben-Gonzales@sweb.net. Wie bitte nochmal? Ruben? Ruben-Gonzales, Gonzalez at esweb.net. Ist das richtig so? Ruben minus González mit Z at sweb.net. Ja, das stimmt. Und wie ist deine E-Mail-Adresse? Maria-1811 at inet.com. Bitte nochmal, kannst du sie buchstabieren? Maria unterstrich 1811 at inet.com. Danke. লিখতে পেরেছি ভাইয়া? আমি তো শুনতেছিলাম, আমি লিখিনি, কি লিখবো এটা? আমি তো জাস্ট ইয়া হ্যাঁ, করতেছিলাম যে। নোট করতে এক হবে। মিনিট। এটা কি বলছে যে হরেনজি দাস গেস্ট নোট এরেঞ্জি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস গুলো নোট করতে হবে, তাহলে তো বুঝবো যে আসলে আমরা বুঝলাম কিনা। 1 মিনিট, তাহলে 1 মিনিট, ক্যান ইউ হ্যাঁ, আবার আরেকবার দিবা দিতেছি, তাহলে? তাহলে লিখেন। জি ভাই। ওকে, দিলাম তাহলে। হ্যাঁ, দাও। Wie ist deine E-Mail-Adresse? Ruben-Gonzales@sweb.net. Wie bitte nochmal? Ruben? Ruben-Gonzales, Gonzalez at esweb.net.
Ist das richtig so? Ruben minus González mit Z at sweb.net. Ja, das stimmt. Und wie ist deine E-Mail-Adresse? Maria unterstrich 1811 at inet.com. Bitte nochmal, kannst du sie buchstabieren? Maria unterstrich 1811 at inet.com. Danke. ভাই এই প্রথমটা তো যে রুবেন গঞ্জালেজ বলেন এটির পরে কি লিখবো, এটির পর @, এর উপর ওটাই তো ডট নেট শুধু লিখছি, মানে পুঙ্খ মানে ডট আর নেট NET, কিন্তু মাঝখানে একটা বলতে ওটা ভুলে গেছি ভাই, এটা মানে লিখতে লিখতে গেছে গা। আচ্ছা দেখেন, রুবেন মিনুস গনসালেস এট sweb.net ডট নেট .net nicht .net। পুঙ্খ নেট, হ্যাঁ আচ্ছা। আরেকটা কি বলেন? আর একটা ছিল মারিয়া না এরকম কিছু বলছে, ওটা তো বুঝতে এম বুঝতে গেছে গা আমার। বানান করে নালি বললো ভাইয়া, বানান করে বলছে। হ্যাঁ বানান করে বুঝছি, কিন্তু ওই যে প্রথমটাতে বুঝতে বুঝতে এটা আর চিন্তা করতে করতে লিখতে পারি না আমি। আবার করেন তাহলে, আগায় দিলাম একটু। At আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। sweb.net. Ist das richtig so? Ruben minus González mit Z at sweb.net. Ja, das stimmt. Und wie ist deine E-Mail-Adresse? Maria unterstrich 1811 at inet.com. Bitte nochmal, kannst du sie buchstabieren? Maria unterstrich 1811 at inet.com. Danke. আচ্ছা এখন বলেন বানান। ভাই এইখানে MA তারপর যে কি বলছে এটা আমি বুঝতে পারি না, এই জিনিসটা MA ছিল। আর আচ্ছা, আর কে এয়া বলছে না? এয়া আর তো বলি না, আমরা না এয়ারই বলি। এয়া আচ্ছা ঠিক আছে, আমার EIA ছিল নাকি? ওকে, তারপর ইয়া 1811 ছিল। আকসিম মাঝখানে কিছু ছিল না? 1811 ছিল নাকি এরকম কিছু? 29 ছিল, 29 শুনেন নাই? কোনটা রাখছিস? আচ্ছা 29 আচ্ছা বলেছিল। আচ্ছা, আর তো আমাকে দেখতে হবে এটা ঠান্ডা মাথায়। 18 1811 12 নাকি 12 ছিল আচ্ছা, এলস প্লাস 18, আচ্ছা 18 11 তারপর ছিল কি বলে, তারপর বললো .com। ইনেট net.com .com নিস্ট .com। আচ্ছা .com, আচ্ছা .com। হরিণ শুনে তো বুঝি নাই, তাইলে ভাইয়া তাহলে কেমন হবে? হবে ভাই, একটু সময় লাগবে। কিছু তো বুঝি আচ্ছা নাই।
আচ্ছা, এই যে বে উবুন্টুর বে নাম্বার কত জি ভাই। পেজ? 13 পেজ, উবুন্টুর 13 নম্বর পেজের বে নাম্বার। হ্যাঁ, এই যে বে বে নাম্বার, এটা হাউস অফ কবে করবেন? তাই কি বলছে, হরেনজি বি হাইসেন্ডি লয়টে। হ্যাঁ, মানুষগুলোর নাম কি? তো এখানে 4 জন মানুষের নাম বলবে বানান সহ। 4 জন আচ্ছা, মানুষের নাম বানান সহ আপনি লিখবেন, শুনে শুনে। এটা হাউস অফ ঠিক গাবে। আছে। ওকে, হাউস অফ গ্যাবেন। তারপরে এই যে সেই হাউস অফ গাবে, সাজায় আচ্ছা, লিখতে হবে, আগে পরে করে আছে, সাজায় লিখতে হবে। দেখেন পরিচিত মনে হবে। হ্যাঁ, এই যে তুমি বুঝলে না যে নখ মানে দয়া করে আইনমাল মানে আরেকবার স্কুল দিগুম নখ আইনমাল বিতে, দয়া করে তুমি আরেকবার বলবে, জিনিসটা এরকম ছিল না? Yeah, সেটাই। নখ আইনমাল বিতে। আচ্ছা, তারপরে পেজে আসেন। কুর্স বুকে তারপরে পেজে আসেন। পরের পেজ মানে হচ্ছে 14 নম্বর পেজ। রাইট। 14 নম্বর পেজে এই যে এখানে আসেন। এখানে এখন আমাদের কাজ হচ্ছে একটা একটা আমরা পড়বো। একজন মানুষের জীবন বৃত্তান্ত পড়বো। ঠিক এই যে আছে। এটা পড়েন, পড়বেন এবং বাংলা সহ বলবেন আমাকে। আচ্ছা, অলিভার মিলার, ঠিক আছে, এখান থেকে শুরু করবো। হ্যাঁ। অলিভার মিলার কমড আউট দেন ইউএসএ, মানে অলিভার মিলার আস ফ্রম ইউএসএ থেকে, আমেরিকা থেকে সে বিলংস করে, বাট জি বন্ড ইন সান ফ্রান্সিসকো, কিন্তু সে থাকে সান ফ্রান্সিসকোতে। জি স্প্রিক্ট স্প্রিক্ট স্পৃষ্ট। আংলিশ। এখানে খ স্প্রিস্ট, না, এখানে তাদের হচ্ছে নয়, স্পৃষ্ট। আচ্ছা, স্প্রিস্ট। জি স্প্রিস্ট আংলিশ উন ডয়েচ, জি লার্ন স্প্যানিশ, এবং সে স্প্যানিশ শিখতেছে। সে স্পৃষ্ট, সে কথা বলতে পারে ইংলিশ এবং ডয়েচে, এবং জি লার্ন স্প্যানিশ, সে ইংলিশ, হচ্ছে এবং সে স্প্যানিশ। স্প্যানিশ শিখতেছে। লার্ন। এটা বলেন। তারপর গ্যাব্রিয়েল জান্তোস কমড আউস ব্রাজিলিয়ান, হুম। এয়ার ভন্ট ইন ডয়েচল্যান্ড, সে জার্মানিতে থাকে, ইন কলনে। এয়ার এয়া স্প্রিস্ট পর্তুগিজ, ডয়েচ উন ইংলিশ, এবং সে পর্তুগিজ, ডয়েচ এবং ইংলিশ বলতে পারে। ওকে। আলিজা কন্টি স্প্রিস্ট ইটালিয়ানিস, সরি, আলেসিয়া খন্টি মেয়েটার নাম। আলিসিয়া কন্টি, আলিসিয়া কন্টি স্প্রিস্ট ইটালিয়ানিস ফ্রাঞ্জোসিক উন ডয়েচ, জি কম ওকে, আউস ইটালিয়ানিস, ফ্রান্সোজিস, আর হচ্ছে ডয়েচ। ফ্রাঞ্জোসিস উন ডয়েচ, জি কম আউস der Juvis born in সুইস। লুগানো। সুইস এটা? সুইজারল্যান্ডকে সুইস বলে। সুইস, এস তো কখনো বর্গীয় উচ্চারণ করে, এস কখনো এস এর উচ্চারণ করে। সুইস, বাট সে সুইজারল্যান্ড থেকে, কিন্তু সে থাকে ইন লুগানো। হুম। বন্ডের তারপর লোগানো, এবং সুইজারল্যান্ডে থাকে। বসবাস করে লুগানোতে। হুম। তারপরেটাতে যাই 8 এতে। আরো দুইজনেরটা বাকি আছে, পরের পেজে দেখুন। ওকে, হ্যাঁ, বরিস ভালেন ভালদেয়ার কমড আউট অস্টারিস, এয়া বন্ড ইন জালসবুর্গ, এয়া স্প্রিস্ট ডয়েচ বাংলা সহ আংলি। বলছেন? আচ্ছা, হ্যাঁ, বরিস ভালদার কমড আউট অস্টেরিজ, সে অস্ট্রিয়া থেকে আসছে, ঠিক আছে না, অস্টেরিজ। এটাকে বলা হচ্ছে অস্ট্রা রাইস। অস্টারাইজ, আচ্ছা,
বরিস বার্দা কম আউস অস্টারাইস, মানে অস্টারাইস বলতে কি অস্ট্রিয়াকে বলে নাকি? হ্যাঁ, অস্ট্রিয়া থেকে এসেছে। আচ্ছা, ইয়া ভন্ট ইন জালসবুর্গ, সে থাকে জালসবুর্গে। ইয়া স্প্রিচ ডয়েচ আংলিশ, ইয়া লার্ন অ্যারাবিস, এবং সে আরবি শিখতেছে, সে বলতে পারে ডয়েচ ইংলিশ, এবং সে আরবি শিখতেছে। ঠিক ওকে, আছে। ইয়াপ, সাকি এটা বলেন। তানাকা, সাকি তানাকা ভন্ট ইন বার্লিন, সে বার্লিনে থাকে। জি কম আউস জাপান, সে জাপান থেকে এসেছে। আউস টোকিও, টোকিও জাপানের টোকিও থেকে। জি স্পিচ জাপানিজ ডয়েচ, জি লার্ন ইংলিশ, এবং সে ইংলিশ শিখতেছে, সে জাপানিজ আর ডয়েচ বলতে পারে, আর সে ইংলিশ শিখতেছে। শিখতেছে, ওকে। কাতিব ব্রা- কা- কাতিব ব্রাহিম কাটাবে। কমড আউস কাটাবে, আচ্ছা, কাটাবে ব্রাহিম কমড আউস আলজেরিয়ান, সে আলজেরিয়া থেকে আসছে। এয়ার স্পিচ অ্যারাবিস ফ্রাঞ্জোসিস, ফ্রান্সোসিস অ্যান্ড লার্ন ডয়েচ ফ্রান্সোজিস। ফ্রেঞ্চ, আচ্ছা ফ্রেঞ্চোজিস অ্যান্ড উন লার্ন ডয়েচ এয়ার ভন্ট ইন প্যারিস, এবং সে প্যারিসে থাকে। ফাইন, ঠিক আছে। জি। আচ্ছা, এখন আর আসেন আটের আতে। আটের এখানে আতে। দেখেন, এখানে কাজ হচ্ছে, এখানে বইয়ে, এখানে পিডিএফ এর এই নাই, বইয়ে এরকম বক্স করা আছে। জি ভাই, ওটা দেখে দেখে ওখানে বসাইতে হবে তাই না, লিখতে হবে। এই যে এতক্ষণ আমরা যেটা শিখলাম, হ্যাঁ, এটাকে যে কে সাজাইতে হবে। কোথা থেকে এসেছে, হ্যাঁ, এই যে ফর্মটাউস কোথা থেকে আসছে, ভন্ট কোথায় বসবাস করতেছে, হ্যাঁ, জি স্প্রিস্ট ভাই। কি কি ভাষা, কে কি কি ভাষায় কথা বলতে পারে, আর ল্যান্ড কি কি শিখতেছে। জি ভাই। এই যে বক্সগুলোর ভিতরে এভাবে করে বসাতে হবে। পারবো না? হ্যাঁ ভাই, হ্যাঁ, কি বলো, চেষ্টা করবো। হ্যাঁ, ওখান থেকে দেখে দেখে এখানে বসাবেন। কোথা থেকে এসেছে, বসবাস করে কোথায়, কি কি ভাষায় কথা বলতে পারে, এবং কোন কোন ভাষা শিখতেছে। ওকে, জিও। এটা হাউস অফ ড্রাগন। আচ্ছা, ক্যাপিটাল আইনস শন প্যাটিস, আচ্ছা প্যাটিস না, এই যে 11, হুম। 11 টাকা হাউস অফ ড্রাগন করতে হবে ভাই। এটা হচ্ছে, এই এটা যে দেখেন শুনে শুনে, ভিডিও আছে একটা, জি ভাই, এটা শুনে শুনে লিখতে হবে তিন তাই না? নাম্বার ভিডিও, 3 নাম্বার ভিডিও এটা। জি। এই 3 নাম্বার ভিডিও কিন্তু আগে অন্য অন্য একটা পেজে ছিল, দেখি কয় নাম্বার পেজে। হ্যাঁ, ফাইলের মধ্যে এই যে দেখেন, এই যে 5 নাম্বার পেজে, ফাইলের মধ্যে হচ্ছে আপনি 13 নাম্বার পেজে এই যে 3 নাম্বার ভিডিওটা পাবেন। এই যে 3 নাম্বার ভিডিও, ঠিক আছে। তো 3 নাম্বার ভিডিওটা দেখতে হবে এইটার জন্য। এই যে 11 নাম্বারের জন্য 3 নাম্বার ভিডিওটাই দেখতে হবে, মানে আগের পেজে যায়, 13 নাম্বার পেজে যায়। দেখে কাজ হচ্ছে, এই যে মার্কসের মোবাইল নাম্বার লিখতে হবে এখানে। এটা তোমার হ্যাঁ, ওই 16 নাম্বার ভিডিওটা ইয়াতে গিয়ে, 16 জি, ইয়াতে যাবো না ভিডিও ভাই, 16 পেজ নাম্বার 16, যেটা ইয়াতে যে গুগল ড্রাইভে। ঠিক আছে। ড্রাইভে শুরুতে হয়তো বা নাই। আচ্ছা, 16 নাম্বার পেজ দেওয়া নাই, শর্টকাট করা হয়েছিল, তো এই যে 13 নাম্বার পেজে পাবেন, 13 নাম্বার পেজে এই যে ভিডিওটা আছে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখে দেখে ওখানে এই যে লিখতে হবে তিন তাই না? নাম্বার ভিডিও, এই যে ভিডিও 3। জিও 3। আচ্ছা ঠিক আছে। তো এই ভিডিওটা থেকে মার্কসের মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, আনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, এবং এই যে বেয়া, বেয়া যে থাকবে, এই দেখেন ছবি দেওয়া আছে কিন্তু, এই যে, হ্যাঁ, হুম এই হুম হুম। বেয়ার পুরো নাম লিখতে হবে এখানে, এই যে নাম আচ্ছা, বেয়া, আনা। তারপর তার সারনেমটা, আচ্ছা, সারনেমটা বিয়ের এখানে পুরো দিবেন। নাম, তার ফোন নাম্বারটা দেওয়া আছে, তার নাম লিখতে হবে তাই না? যেমন ম্যাক্সের হ্যাঁ, হ্যাঁ, নাম দেওয়া আছে, ফোন নাম্বার এই দেওয়া নাই। ভিডিও দেখলে বুঝতে এনার পারবেন, এই যে এটা হচ্ছে মার্কস, এটা হচ্ছে আনা, এটা হচ্ছে বেয়া। মার্কসের জি, মোবাইল নাম্বার, আনার মোবাইল নাম্বার, আর বেয়ার হচ্ছে পুরো নাম। এটা বানান করেই পুরো বলবে, নাম। ঠিক আছে, এটা বানান করে বলবে, ঠিক এটা আছে। দেখে আমাদের লিখতে হবে, এটা হাউস ভাবে থাকবে। এটা দিতাম না, কিন্তু এটা দিলাম হচ্ছে যে আপনি শুনে শুনে লিখতে পারতেছেন না।
এটার প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, ঠিক আছে তোমার কথা। আর আচ্ছা, আর কোনোই নাই এই অধ্যায়ে? গ্লোসার পড়েছিলাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, 3 পর্যন্ত পড়ছি ভাই। গ্লোসার নাকি আমার রুমমেট গুলো খুব ইম্পর্টেন্ট, যেভাবে তুমি বুঝাই দিছো, বুঝে এত সুন্দর করে কাজ করে দিছো, এতে জানলে অনেক ওয়ার্ড মিনিং জানা যাবে। 3 নাম্বার পেজ, ওকে 3 নাম্বার পেজ, 1 2 3, এই তিন। দাঁড়া দাঁড়া, আমি খুলতেছি। 3 4 মনে হয় 2টা ছিল। আমি খাতা লিখে রাখছি, নোট করছি পরে, হ্যাঁ, নাহলে দেখেন ভুলে তো যাই কত তো। হবে। ক্লাস 4 আমি বলি, খাতা লিখছি গ্লোসার। গ্লোসার লিখছি, জি সিচুয়েশন পর্যন্ত পড়ছি। সিট তাই না? এটা কত নাম্বার পেজ, এটা হতো? দাঁড়া, 2 গেল, 3 গেল, 4 পর্যন্ত পড়ছি ভাই। না 4 না পর্যন্ত না, না। পড়েছি না? দাঁড়া আমি দেখি, সিচুয়েশন কোন জায়গা ছিল, সিচুয়েশন পেজ কি নাম্বার। সিচুয়েশন? কি নাম ওটা, সিট নাকি সিচুয়েশন কে যে বলছে? সিচুয়েশনটা, হুম। সিচুয়েশন হচ্ছে সিটুয়াশন। ওইটা তো সিচুয়েশন, দেখি না, কোথায় এটা সেটা? আমি তো তোমার এখান থেকে লিখছি। ভিয়া মানে ভো, দেওয়া চুজ, এটা জিয়া গুড। সালেনুন বুস্টাবেন পর্যন্ত পড়ার কথা, যতটুকু আমি জানি। পেছে কত এখানে তো হবে? পাইতেছি না, ও পেজ দাঁড়া নাম্বার আমি লিখেন বলি। নাই। না, পেজ নাম্বার 3 পর্যন্ত পড়ছে ভাই, আমি সরি 4-এ যাইনি, 4-এ আজকে যাবো আচ্ছা, দেখি। 3 পর্যন্ত, আচ্ছা 3 পর্যন্ত, ওকে। তিন 3 পর্যন্ত পর্যন্ত যদি জিজ্ঞাসা তো পড়ে দেখি থাকি পারি কিনা। দুর্বল, আচ্ছা বলেন তো দেখি। ডিপের জোন, দ্বীপের, ফের জোন, দ্বীপের জোন, এটা তো না, পারতেছি না তো। ফের জোন হচ্ছে দ্বীপের জোন মানে পার্সন। ইয়া দ্বীপ, পার্সন পার্সন, ব্যক্তি ভাই, সরি। দ্বীপ, তারপর দিয়া পার, বলবে দ্বীপিয়ার্সন, হচ্ছে কি, দ্বীপিয়ার্সন, দ্বীপের জোন না, উডা, আচ্ছা। উডা। উডা, ওই যে হ্যাঁ, অথবা হয় না, ওর, অথবা আর বা অথবা। তারপর গানস, 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 গাছ, গুড না, গুড গানস মানে গুড না, গানস গুড, ওই গানস যে গুড, জাভা বইয়া খুব বেশ ভালো। ভালো, বেশ হ্যাঁ ওই যে বললাম, বেশ, প্রীতি, গানস হ্যাঁ। গুড। হ্যাঁ গানস গুড, ওই যে ভালো আর তারপর কি। হচ্ছে, হ্যাঁ হাফ গুড, প্রীতি, গানস গুড। প্রীতিটা হচ্ছে বেশ 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 ভালো, সেটা। আরেকটা বলবেন হচ্ছে জামলেন। জামলেন মানে টু বি কালেক্ট। হ্যাঁ, টু বি কালেক্ট, ওকে। আরেকটা হচ্ছে মাখেন। মাখেন মানে ডু, মাখেন মানে কি? মানে করা আর কি, ডু না, টু মেক। ও, আচ্ছা, আচ্ছা আচ্ছা, কালকের ক্লাসের জন্য এই যে 4 এবং 5 2 পেজ করতে হবে ভাইয়া। না, 2 পেজ দিও না ভাই, 2 পেজ দিও না, বুঝছো, 1 পেজ করে দাও, এটা 2 পেজ তোমার কাছে দিতে ইজি হবে, না মনে হলে হয়। যে পিছিয়ে পড়বো তো আমরা, হ্যাঁ, না হলে তো পিছিয়ে পড়বো। এই যে দেখেন, আমরা নেক্সট ক্লাসে কি শুরু করব, এই যে ক্যাপিটাল সোয়াই, কোনটা? এই যে দেখেন, ক্যাপিটাল সোয়াই শুরু করব হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা আসি, এই দেখেন 7 নাম্বার পেজে, আমরা আসি কয় নাম্বার পেজে? 4 এবং 5, মানে অলরেডি 1 পেজ পিছিয়ে আছি আমরা। আচ্ছা, ঠিক আছে। আমাদের 2 পেজ করতে হবে। পেজ কতগুলো দেখেন, 50টা পেজ, 49টা পেজ। 50টা বেড়ে, এটাই তো আমি দেখলে অবাক, ওই ভাইটা বলতো সেটা শেষ করতে পারলে তুমি অনেক ওয়ার্ড মিনিং গুলো বুঝতে পারবে। হ্যাঁ, 49টা পেজ, প্রতিদিন 2 পেজ করে শেষ করতে হবে প্রতি ক্লাসের জন্য। এটা মাস্ট, আচ্ছা ঠিক প্রয়োজনে আর আছে। একটু বেশি বাড়াই করবেন।